মা, রূপাই কালকে বলেছিল নৌকা নিয়ে দূরে যাবে মাছ ধরতে, আবার কবে ফিরবে কে জানে। এইটুকু দূরে গেলেই তুমি এমন চিন্তায় পড়ো, ওর মন আছে তোমার মধ্যে, ফিরে আসবে। তুমি না জানো কেমন করে মনটা কাঁপে, যেন কিছু হারিয়ে ফেলবো। প্রেম মানেই তো অপেক্ষা রে মা। ওই যে বাঁশির সুর, ও আমার নাম ধরে বাজায়, জানো মা। রূপাই নৌকা বাজছে, পেছনে সাজু আসছে ধীরে ধীরে। এই যে শোনো, এত তাড়াতাড়ি যাও কেন? কি করব বলো, মাছ তো ধরতেই হবে। তুমি তো বলেছিলে আগামী পূর্ণিমায় তোমার দুলাভাগ্নির কাপড় এনে দেবে। তবে প্রতিশ্রুতি দাও ফিরে আসবে ঠিক সূর্য ডোবার আগে। তোমার নামের কাঁথা বুনি আমার বুকে, সাজু ফিরবই। সাজু ব্যাগ থেকে একটা কাপড়ের পুঁটলি বের করে রূপাইকে দেয়। এখানে একটা সুতো আর ছোট্ট ফুল গুজে রাখো তোমার বুক পকেটে। রূপাই সেটা নেয় আর চুমু খায় কপালে। এটা রাখবো যতক্ষণ প্রাণ আছে। সাজু একা বসে কাঁথার কাপড়ে সুত চালাচ্ছে, বাতাসে খুপড়ি ঘরের বাতি জ্বলছে, কিন্তু সাজুর চোখে ঘুম ধরে না। সে এক এক করে প্রতিটি ঘটনা, প্রতিটি আশ্চর্য, প্রতিটি অপেক্ষা বুনে চলে তার কাঁথায়। এইখানে রূপায়ের নৌকা আঁকি, এইখানে ওর মুখের হাসি, আর এইখানে আমাদের প্রথম দেখা। বেশ কিছুদিন পরে নদীর ধারে বটগাছের নিচে সাজু এক টুকরো কাঁথা হাতে বসে আছে। হঠাৎ দূর থেকে দেখে রূপাই এসে হাজির। সাজু, আজ এতদিনের অপেক্ষার অবসান হলো। আজ তুমি শুধু আমার। তোমার কথা ভেবে প্রতিটি ফোর তুলেছি কাঁথায়। আমার স্বপ্ন, আমার প্রেম, সবই তাতে লেখা। এই প্রেমের সাক্ষী হয়ে থাকুক এই মাঠ। চলো জীবনটা একসাথে বুনে যায়। আজ থেকে তোমার কাঁথার আর আমার জীবনে থাকবে না কোনো বিচ্ছেদ। এই কাঁথার তলায় থাকুক আমাদের সংসার, আমাদের ভালোবাসা। দুজনে একসাথে কাঁথার ছায়ায় বসে। ধীরে ধীরে আলো নেমে আসে, মাঠে বাজে বাঁশির সুর। পরের দিন রূপাই নদীর ধারে গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছে। বাঁশির সুর শুনে সাজু চলে আসে রূপাইয়ের কাছে। তুমি এসেছো সাজু? তোমার বাঁশির সুর আমাকে যে পাগল করে দেয়, আমাকে যে ঘরে থাকতে দেয় না। এত দেরি করলা কেন? সারাদিন যে পথ চেয়ে থাকি, তুই জানিস না? তোকে এক নজর দেখার জন্য হৃদয়টা ছটফট করে। এই হৃদয়টা তোর নামে গাঁথা হয়ে গেছে। তোর মুখে এই কথা শুনলে বুকের ভেতর কেমন কাঁপে রে, কিন্তু ভয়ও পায় রূপায়। এই প্রেম আগুন জলে আমি যে পুড়েই যাব। আগুন জ্বললে আমি তো আগেই পুড়ব সাজু। এই মনটা যে তোকে দিছি রে, তুই যদি হারাইয়া যাস আমি তো নিঃস্ব হয়ে যাব। হারাবি কেন? আমি কি পাগল? আমি তোকে কুড়ি ফুলের মতো বুকের ভেতরে রেখে দিব। তুই এমন কথা বলিস না, কান্না চলে আসে। এই মাঠ, এই গাছ, এই নদী সব জানে আমরা কেমন করে ভালোবাসি একে অপরকে। হ্যাঁ জানে, জানেই বটগাছের ছায়া, জানে কোকিলের গান। তুই যখন প্রথম এই গাছতলায় দাঁড়িয়েছিলি, তোর চোখে যে আলো জ্বলেছিল সেটা এখনো বুকের ভেতর জ্বলে। যদি কখনো তুই দূরে চলে যাস, যদি কোনোদিন আর এই মাঠে না ফিরিস। সাজু, এমন কথা কইস না। আমি যদি না থাকি তুই আমার নামে কাঁথা সেলাই করে রাখিস। হুম। আমি যে তোর জন্য একটা কাঁথা বানাতে চাই রূপাই, রঙিন কাপড়ের টুকরো দিয়ে তোর স্মৃতি রূপে তুলতে চাই। তুই যদি হারায়া যাস, এই কাঁথাই হবে আমার স্মৃতির মাঠ। এই বলে সাজু চলে গেল তার বাড়িতে। শুনছো, রূপাই নাকি ফিরে এসেছে? সত্যি? তবে কি সাজুর কাঁথা সত্যি শক্তিশালী? এই শুনছি নাকি রূপাই আর সাজুর আগামী দিন বিয়ে।
এবার রূপাই আর সাজুর বিয়ে হয়ে গেল। রূপাই আর সাজু সুখের সংসার পাতে। একদিন গভীর রাতে চাঁদ ওঠে, গোবর নিকানো আঙিনায় মাদুর পেতে সাজু আর রূপাই এর কোলে শুয়ে রয়। রূপাই মনে মনে ভাবে, আমি যাকে শোনানোর জন্য বাঁশি বাজাতাম, আজ সেই মানুষটি আজ আমারই ঘরে, আমারই কোলে আশ্রয় নিয়েছে। সেদিন রাতে পূর্ণিমার আলোতে সাজুর রূপ দেখে মুগ্ধ হয় রূপাই। পরক্ষণে সে কি যেন ভাবে, তার মনে সংশয় জেগে ওঠে। সে ভাবে, এত সুখ আমার কি সইবে? এই ভেবে অজানা এক আশঙ্কায় তার অন্তরের বেদনা অশ্রু সাজুর কোমল মুখের ওপর পড়ে। সাজুর ঘুম ভেঙে যায়। চোখে জলের ধারা দেখে সাজু বলে, তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি কোনো আঘাত দিইনি। অজানা আশঙ্কায় কাঁদছি। ওই সময় খবর দিতে ছুটে আসে একজন। রূপাই, রূপাই, কারা যেন তোমাদের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে। রূপাই তখন ছুটে যায় লড়কি সড়কি হাতে তাদেরকে প্রতিরোধ করতে। সেখানে ভীষণ লড়াই হয়, কয়েকজন খুন হয়। এর ফলশ্রুতিতে রূপাই ফেরারি হয়ে যায়। সাজু রোজ একটা করে মাটির প্রদীপ জ্বালিয়ে বসে থাকে। পথে একটা গাছের মরা পাতা পড়লেই রূপাই বিরোহিনী সাজু আলোটা নিয়ে ছুটে যায়। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, রূপাইয়ের দেখা নয়। একদিন হঠাৎ রূপাই এসে হাজির। তার গায়ে মাটি মাখা রক্তের দাগ লেগে আছে। সাজু ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আমি তোমাকে আর যেতে দেব না। সাজু, আমি যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম সাজু। দুজন একসাথে সংসার করব, চিরটা জীবন দুজন একে অপরকে ভালোবাসবো। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো সাজু, আজ তুমি কোথায় আর আমি কোথায়, দুজন দুজনকে ছেড়ে আলাদা জায়গায় পড়ে আছি। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না সাজু। সাজু, আমাকে যে যেতেই হবে, না হলে যদি ধরা পড়ে যায় তাহলে আমার হয়তো ফাঁসি হবে, না হয় সাজা। কিছুক্ষণ পর রূপাই আবার চলে গেল। এই কথা, এই এক টুকরো কাপড় আমি যতবার ছুঁই, রূপাই তুই উঠে আসিস আমার সামনে। তুই কেন থাকলি না রূপাই? তুই থাকলে আমার জীবনটা একখানি কাঁথার মতো হতো। কিন্তু গর্বিত, আজ আমার জীবনে শুধু ছেঁড়া সুতো, যার কোনো নকশা নেই, কোনো গল্প নেই। সাজু রূপাই বিরহে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেই মাঠের মাঝখানে সাজু সমাধি দিল লোকজন। তার হাতের নকশি কাঁথা সমাধির ওপরে দিয়ে দিল। রূপাই হঠাৎ একদিন ফিরে এসে দেখে, যেখানে সাজুকে সমাধি দিয়েছিল তার ওপরে সেই নকশি কাঁথা। সেই নকশি কাঁথায় দেখে প্রতিটি সুতোয় তার নাম লেখা। তুই তো বিয়ের পালক নেড়ে চলে গেছিস, কিন্তু আমার বুকের মাটি এখনো তোকে খোঁজে। তুই এখন কাঁথা হয়ে আছিস, আমার সমস্ত জীবন ঢেকে রেখেছিস। রূপাই কাঁথা ছুঁয়ে ধীরে ধীরে দেখে, এই নকশি কাঁথা শুধু কারুকাজ না, আছে কান্না, আছে ভাঙা স্বপ্ন, আছে অপূর্ব একটা জীবন। তুই মাঠে ফিরবি কিনা জানি না, কিন্তু আমি এখানে থাকবো তোর অপেক্ষায়, এই নকশি কাঁথার মাঠের বুকে। রূপাই ওই কাঁথাটা বুকে জড়িয়ে ধরে পড়ে থাকলো মাঠের মাঝখানে নকশি কাঁথার উপর।